আওয়ামী শাসনামলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বড় ও অগ্রাধিকার প্রকল্প ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এক প্রতিবেদন বলছে, শেখ রেহানার কন্যা টিউলিপের মধ্যস্থতায় রূপপুর প্রকল্পের আড়ালে $500 কোটি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। 2016 সালে শুরু হওয়া 1200 মেগাওয়াট রূপপুর প্রকল্পে $12.65 বিলিয়ন বিনিয়োগ ধরলেও আনুষাঙ্গিক ব্যয় দাঁড়ায় $13 বিলিয়ন বেশি, যার 90%ই ঋণ দেবে রাশিয়া আর $1.1 বিলিয়ন কিছু বেশি ব্যয় করবে বাংলাদেশ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের ওই প্রতিবেদনে দাবি করা হয়, প্রকৃত খরচের তুলনায় রূপপুর প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও চুল্লি কেনা বাবদ মাত্রাতিরিক্ত বেশি ব্যয় দেখানোর বিনিময়ে $5 বিলিয়ন ঘুষ নিয়েছেন শেখ হাসিনা ও তার ছেলে। যে অর্থ রাশিয়ার বিশেষ তহবিল থেকে সরাসরি পাঠানো হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে। বিনিময়ে বাংলাদেশের মতো একটি অনভিজ্ঞ দেশকে অতিরিক্ত ব্যয়ে পারমাণবিক সুবিধা দিয়েছে রাশিয়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রোসাটম ও রাশান সরকার। একাধিক সূত্র বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষের আওতার বাইরেও রোসাটমের সঙ্গে আরও একটি চুক্তি হয়েছে রাশান সরকারের। ওই চুক্তির আওতায় বিনিয়োগের একটি অংশ রোসাটমকে সরাসরি দেবে রাশিয়া, আরেকটি অংশ দেওয়া হবে শেখ হাসিনাকে। ঠিক কত ডলার রাশিয়া রোসাটম ও শেখ হাসিনার মধ্যে লেনদেন হচ্ছে তা অবগত ছিল না রূপপুর প্রকল্পের বাংলাদেশ কর্তৃপক্ষ। আর প্রকল্পের কাজ শুরুর আগে এ লেনদেনে রাশিয়াকে রাজি করাতে শেখ হাসিনার সময় লেগেছে অন্তত 1 বছর। তবে প্রশ্ন উঠতে পারে, $12.5 বিলিয়ন প্রকল্পের বিনিময়ে অতিরিক্ত $5 বিলিয়ন শেখ হাসিনাকে দিয়ে রাশিয়ার লাভ কোথায়, যার বিনিয়োগের ঋণ পরিশোধ শুরু হবে 2027 থেকে। জিডিসির ওই প্রতিবেদনের বিপরীতে এমন প্রশ্ন রূপপুর কর্তৃপক্ষের। ওয়ার্ল্ড নিউক্লিয়ার এজেন্সি ও সংশ্লিষ্ট দেশের সরকারি তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ভারত, রাশিয়া, তুরস্ক, জাপান ও দক্ষিণ কোরিয়ায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট নির্মাণ ব্যয় গড়ে $1,556 বা $1,85,000 টাকা থেকে সর্বোচ্চ $5,081 বা $6,06,000 টাকা। কিন্তু রূপপুরে প্রতি ইউনিটের ব্যয় $5,890 বা $6,89,000 টাকা। শুধুমাত্র যুক্তরাজ্য ও হাঙ্গেরির তুলনায় কম হলেও এশিয়ায় নির্মাণ ব্যয় সর্বোচ্চ রূপপুর। এমনকি ভারত, তুরস্ক, ইরান, বুলগেরিয়া সহ বেশ কিছু দেশে আরও কম খরচে প্রকল্প নির্মাণ করেছে রোসাটম। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এখনও রূপপুরের বিষয়ে কোনো আলোচনা হয়নি অভ্যন্তরে। প্রকল্প চালিয়ে যাওয়ারও ঘোষণা কর্তৃপক্ষের। তবে দুর্নীতির অনুসন্ধান চেয়ে ইতিমধ্যে রিট হয়েছে আদালতে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি স্পর্শকাতর প্রকল্পেও যদি এত বড় দুর্নীতির অভিযোগ আসে, তবে অবকাঠামোগত কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র যাচাই বাছাই করে তা উন্মুক্ত করা উচিত বলে মত বিশ্লেষকদের। সাধারণত দুর্নীতিগ্রস্ত প্রকল্পে যেটা হয়, যারা প্রকল্প বাস্তবায়ন করেন তারা গুণগত মানের কিন্তু কম্প্রোমাইজ করতে বাধ্য হন। এখন এই ধরনের একটা স্পর্শকাতর বিপজ্জনক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেখানে যদি দুর্নীতির প্রশ্নটা সামনে আসে, তাহলে আমাদের নিরাপত্তাগত বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশের যথেষ্ট কারণ আছে। যেহেতু এগুলো কোনো স্বচ্ছতা ছিল না এবং যেহেতু এটা নিয়ে দুর্নীতির একটা প্রসঙ্গ এসেছে এবং মানুষের আস্থা তৈরি করার জন্য অবশ্যই বাংলাদেশ সরকার এবং এই ধরনের চুক্তি অবশ্যই জনসম্মুখে প্রকাশিত হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত নির্মাণে অতিরিক্ত ব্যয়ের খরচ জোগাতেই বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকের ওপর ভর্তুকির দায় চাপিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। তাই জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় মেগা প্রকল্পগুলো নতুন করে খতিয়ে দেখতে হবে। যতগুলো প্রজেক্ট সাইন হয়েছে গত 15 বছরে, সেগুলো আমি বলছি না একেবারে সবগুলোই বাট একটা বড় অংশই ওভার এস্টিমেটেড, এবং তার জন্য যে অতিরিক্ত পয়সা দিতে হচ্ছে সেটা তো মানুষকেই দিতে হচ্ছে। এখন আমরা জানি প্রজেক্টগুলো যেহেতু ওই বিশেষ আইনে দেওয়া হয়েছে, সেগুলো হয় রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে, না হলে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। দুটার যে কোনো একটা ছাড়া তো আর কেউ প্রজেক্ট পেয়েছে বলে আমরা জানি না। তো স্বাভাবিকভাবেই এটার প্রতিটা প্রজেক্টের অ্যাকচুয়াল কস্ট কত এবং কি আছে সেগুলো দেখার দরকার। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে 90%, আর দ্বিতীয় ইউনিটের কাজ বাকি 45%। এ পর্যন্ত রাশিয়ার ঋণে ব্যয় হয়েছে $8 বিলিয়ন। চুক্তি অনুযায়ী আরও $5 বিলিয়নের মতো খরচ করবে রাশিয়া। এবছরের ডিসেম্বরে চুল্লিতে জ্বালানি প্রবেশ ও আগামী বছরের শেষে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে প্রথম ইউনিটের। মাজহার মাহবুব, এখন, ঢাকা।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।